কাল রাত বলতে পারো একদম সময় হয়নি আমার হাতে, তো তার জন্যই কিন্তু ঘুম থেকে উঠেই লেগে গিয়েছি কাপড়গুলো ভাঁজ করার জন্য। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেলে টুকটুক করে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। দিনটা ছিল কিন্তু শুক্রবার। শুক্রবার মানে কিন্তু আমাদের নিরামিষ। যেহেতু বৃহস্পতিবারে আমি নিরামিষ পালন করি, তো তার জন্য কিন্তু আজ আর তেমন একটা কাজের চাপ নেই। কারণ কালকেই আমি সব কিছু কাজ করে রেখে দিয়েছিলাম নিরামিষ পালন করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে অন্যান্য কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। মাকে সকালের খাবার খাওয়ানোর পর কিন্তু আমি আর দেরি করিনি, কেননা রান্নাবাড়ি করতে হবে। তো তার জন্য কিন্তু ঝটপট চলে গিয়েছিলাম স্নানের জন্য। যেহেতু আজকের ওয়েদারটা ভালো আছে, তো তার জন্যই কিন্তু স্নানটা করে আমি রান্নাবাড়িটা সেরে নেব। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কিন্তু স্নান টান করে রান্নাবাড়ি করার চেষ্টা করি, কেননা আমি শুনেছি স্নান টান করে রান্নাবাড়ি করলে নাকি খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, রান্নায় যাওয়ার আগে কিন্তু আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। কারণ তোমরা তো জানোই আমি একটু সাজুগুজু করতে ভালোবাসি। আগে কিন্তু আমি তেমন একটা সাজুগুজু করতাম না, কিন্তু যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে কিন্তু একটু সাজুগুজু করতে হয় ভিডিওর জন্য। তার জন্যই কিন্তু এখন একটা ভালো লাগা কাজ করছে। রান্নাবাড়িটাও আমি ফিনিশ করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখন চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য টুকটুক করে। মাকে খাবার খাওয়ানোর পর কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর অনেকক্ষণ রেস্ট করেছি। যেহেতু এখনের বেলাটা একটু বড়, তো তার জন্য বিকেলবেলা একটু সময় পাওয়া যায় রেস্টের জন্য। সেম জায়গায় যদি ঠান্ডার দিন হতো তাহলে কিন্তু তেমন একটা সময় পাওয়া যেত না বিকেল টাইমে। তো এখন হয়ে গিয়েছে সন্ধ্যা, তো তার জন্য কিন্তু সব কাপড় চোপড় তুলে এনেছি আর জানলাটাও লাগিয়ে দিয়েছি ঝটপট করে। কেননা ওই দিন জানলাটা লাগাতে একটু দেরি হয়েছিল বলে রাতে কিন্তু আমরা ঘুমাতেই পারিনি মশার ভালোবাসার জন্য। ওই যে মানুষ বলে না, ভুল থেকেই শিখে। তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে এসেছি সন্ধ্যার টিফিন করানোর জন্য মাকে। জানো তো বন্ধুরা, কয়েকদিন অনেকটাই গরম দিয়েছিল, তার জন্য কিন্তু মা একটুকু ঘুমাতে পারেনি। তো ইদানিং দেখছি একটু ঠান্ডা দিয়েছে, তো তার জন্য কিন্তু মা অনেক সময় ঘুমিয়ে থাকে। এমনকি আমি খাবার খাওয়ানোর সময়ও কিন্তু মা ঘুমিয়ে থাকে। আমাকে ডেকে তুলতে হয় মাকে। মা যখন ঘুমিয়ে থাকে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে, কেননা আমার মায়ের, তোমরা তো জানোই, ব্রেইনের একটু সমস্যা আছে। সহজে কিন্তু আমার মায়ের ঘুমটা আসে না। আর যখন আমার মায়ের প্রপারলি ঘুমটা হয় তখন কিন্তু আমার থেকে খুশি আর কেউ হয় না। খুবই ভালো লাগে।